যারা রাস্তাঘাটে জাস্ট বেরিয়ে যাচ্ছে তাদের চুমু খাচ্ছে। সো হে গাইস, আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ধামাকা প্রাঙ্ক নিয়ে। তো অনেকদিন আমি আর কি ভিডিও তোমাদেরকে দিতে পারছিলাম না, কারণ আমি কাজে গেছিলাম। তোমাদের ভিডিওটা আমি ছেড়েছি, দেখবে তোমরা, ঠিক আছে। মানে যে আমি বাইরে কাজে গেছিলাম, সেই কারণে ভিডিওটা আমি কন্টিনিউ রাখতে পারিনি। আর তোমাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে কী করব, মানে কোথায় যাচ্ছি তোমাদের সামনে সব শেয়ার করব, সেটা আমার পরিস্থিতির চাপে হয়ে উঠতে পারিনি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি সেই সব বিষয়ে পরে দেখাবো। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে এসেছি প্রাঙ্ক, ঠিক আছে। তো তোমরা আমার এই চ্যালেঞ্জটাই প্রাঙ্কটাই বেশি সাপোর্ট করছো, তো প্রাঙ্কটাই বেশি সাপোর্ট করছো, তো সেই কারণে আমি তোমাদের সামনে আবার তোমাদের সামনে সেই প্রাঙ্কটাই আজকের থেকে কন্টিনিউ চলবে, ঠিক আছে। তো যেহেতু প্রাঙ্কটাই তোমাদের মানে ভালো লাগছে, যেহেতু ভাই প্রাঙ্ক করতে গেলে প্রচুর ঝামেলা, ঠিক আছে। ওই মারধর খাওয়া, ঠিক আছে ভাই, কী বলবো, বহুত ঝামেলা প্রাঙ্ক করতে গিয়ে। তো যেহেতু তোমরা প্রাঙ্কটাই ভালোবাসছো, তো সেই কারণে আমি প্রাঙ্কটাই তোমাদের সামনে আনবো, ঠিক আছে। কষ্ট হলেও কিছু করার নেই, তোমাদের ভালোবাসা না পেলে আমার হবে না, ঠিক আছে। তোমাদের ভালোবাসাটা আমার খুব খুব দরকার। তো আজকে বেশি ভাত বকবো না, ঠিক আছে। যেহেতু আজকে করবো একটা খাতারনাক প্রাঙ্ক, খাতারনাক, জানি না আজকে আমার উপর দিয়ে কী হবে, ঠিক আছে। তো আজকে প্রাঙ্কটা হচ্ছে সেই প্রাঙ্ক, আজকে এটা আমি ধামাকা প্রাঙ্ক করবো। যেহেতু এটা আমার এক বন্ধুর বোনের বাড়ির থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এটাকে আমি এখন জামাতে আমার ওই ঠোঁটের আর কি সিম্বল দিয়ে দেবো, এটা দিয়ে। ঠিক আছে, সেই নিয়ে আজকে ধামাকা প্রাঙ্ক চলবে, ধামাকা। জানি না আজকে আমার মধ্যে কী যাবে। যেহেতু আমি এখন রাস্তায় আছি, দিশা যদি ঘরে থাকে প্রাঙ্কটা হয়তো আমি করতে পারবো না, আর দিশা যদি বাইরে থাকে তা প্রাঙ্কটা আমি অবশ্যই করতে পারবো, কন্টিনিউ রাখবো। কিন্তু চেষ্টা করবো, বাড়ি থাকলেও চেষ্টা করবো ওকে বাইরের থেকে, ঘর থেকে বাইরে বের করে ক্যামেরাটা যে হোক তাড়াতাড়ি করে লুকানোর। আর একবার লুকিয়ে গেলে আচ্ছা আপনি রিল্যাক্সে ভিডিও করতে পারবো। তো বেশি লেট করবো না, চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ, গাইস দিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে জানি না আমার মধ্যে কী হবে, হ্যাঁ। তো গাইস বেশি লেট করবো না, ভিডিওটা দেখতে হবে, সেই এনজয় হবে, সেই এনজয়, ঠিক আছে। তো এখন বাড়ি থেকে যাই, দিশার অবস্থাটা কি সেটাকে দেখি, ঠিক আছে। যেহেতু অন্ধকার, লাইট মেরেই যাবো, ক্যামেরাটা অন রাখবো, ও বুঝতে পারবে না, ঠিক আছে। রাস্তাঘাট প্রচণ্ড কাদা, লাইট মারতেই হবে। তো ভিডিওটাকে দেখতে থাকো, সেই এনজয় হবে। তো গাইস বাড়ি চলে এসেছি, দেখি কী করে দিশা, ঠিক আছে। এই সামনে গেছিলাম। সামনে কোথায়? তুমি কোথায় যাচ্ছ? মুখ ধুতে যাচ্ছি। তাড়াতাড়ি এসো। তো গাইস এখনই আমার সুযোগ ক্যামেরাটাকে লুকানো, ঠিক আছে। তো ক্যামেরাটাকে আমি লুকিয়ে ফেলে ঝটপট করে, ঠিক আছে। ভিডিওটাকে দেখতে থাকো, সেই এনজয়, সেই এনজয়। 2000 years. সো গাইস ফাইনালি ক্যামেরা রেডি করে দিয়েছি, ঠিক আছে। আর আজকের মারাত্মক লেভেলের রিয়াকশন আসবে দিশার। আর আমি তো হয়তো মরেই যাবো, বাঁচবো না, ঠিক আছে। যেহেতু বুঝতে পারছো, তো মনে হচ্ছে সেই লেভেলে। তো জানি না আজকে আমার উপর দিয়ে কী হবে। আর দিশার আসার প্রায় টাইমও হয়ে গেছে, যেহেতু হাত মুখ ধুতে গেছিলো, প্রায় টাইম হয়ে গেছে। আমার খুব সুযোগ এসছে যে আমার ক্যামেরাটাকে আমি ঠিকভাবে লুকাতে পেরেছি তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে। বেশি লেট করবো না, চলো স্টার্ট করা যাক, ঠিক আছে। যখন তখন আসতে পারে। কি করে ঘুরে আসি। কোথায় ঘুরতে যাওয়া? চলো না, হাত পা ধুয়ে আসলাম। কি করবো, বাড়িতে বসে বসে সবসময় কষ্ট হচ্ছে, উফ। চলো। কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? বাড়িতেই তো রয়েছে বসে। ভালো লাগছে না, মেন কথা। চলো না যাই। কোথায় যাবা? হাত পা ধুয়ে আসলাম, চলো একটু ঘুরে আসি, অনেকদিন তো যাই না কোথাও। যাবা কোথায়? ক্যাফে বা অন্য কোথাও, কোথাও হোক একটা। ক্যাফে? কি খেতে? তোর মাথা ক্যাফে, মাথা যায়। আমার মাথা ঘরে বসেই তো খাচ্ছ। খাই, তুমি তো খাচ্ছ, তো খাবো। খাচ্ছ তো। কখন খেয়েছি মাথা?
আমার ভুল হয়ে গেছে। কান ধর। আমার কান, এই কান তোর কান, ওই যে এই পাশে একটা, ওই পাশে। চলো না যাই। দেখ চলো যাবা? চিমটি হাত পা ধুয়ে এসছি, আমার রাগিও না। চলো, এই। অনেকদিন যাই না। কি চলো না। এই আমার ভালো লাগছে না। চল। আরে বাহ, যাবো না বললাম তো। ঝিমিয়ে গিয়েছিস কেন? ঝিমানো মুরগির মতন। আর কষ্ট হচ্ছে। তুমি একটু আগে কোথায় গেছিলে গো? গেছিলাম ওই রাস্তা দিয়ে গেছিলাম। রাস্তার দিক থেকে আসছিলে সেটা আমিও দেখছি। আমি গেছিলে কোথায়? গেছিলাম সামনে গেছিলাম বললাম তো। সামনে কোথায়? আরে এই সামনেই গেছিলাম। কোথায়? জায়গার নাম আছে যেখানে গিয়েছিলাম? বতলায়। কি করতে? ঘুরতে ঘুরতে বটতলায় ঘুরতে। কি রে এটা? কোথায়? আরে বাবা রে, কোথাতে রং লেগেছে? তাই এটা কি? কোথাতে রং কি লেগেছে? এটা? আরে কোথা থেকে রং লেগেছে? ন্যাকাম করো কেন? তো এটা কি? এর রং মনে হচ্ছে। এই যে দেখো তো, কি কিরকম লাগছে এটা? কি কিরকম লাগছে দেখতে? আরে তুমি পাগল টাগল হয়ে গেছ না কি গো? কিরকম লাগছে দেখতে? এইটা এইটা এটার মতন লাগছে দেখতে, দেখেছো? কি করে হ্যাঁ? পাগল কি লাগে না? স্যার কোথার থেকে লাগিয়েছিস? কোথা থেকে লাগিয়েছিস? তো বড় মারছো কেন? কি গোটা? সোজা হও, ওঠো দেখি। No, 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 no. লাগে বল। তুমি আমার কোথা থেকে লাগিয়েছো ওটা? তাই বলো বাবা। জীবন সাথী, কোথা থেকে লাগিয়েছিস? তোমায় কোথা থেকে লাগিয়েছিস? কোথা থেকে লাগিয়েছি? পাগল হয়ে গেছো নাকি তুমি? কোথা থেকে লাগিয়েছো? তুমি তো গিয়েছিলে কোথায় তুমি? আরে এই তো সামনে বটতলা গেছিলাম। বটতলা থেকে এটা কোথা থেকে আসলো তা? আরে এই যে লাগা ছিল হয়তো পাড়তেই পড়ে গেছিলাম, তুমি হয়তো শয়তানি করে আমি লাগিয়েছো। তো এই জামাটা কেচে রাখলাম কালকেই। কালকে? কালকেই কেচে রেখেছি। দেখিসনি চোখে ছাদে মেলা ছিল? আর তোমার লিপস্টিক হয়তো লেগেছে। লিপস্টিক তো লাগতেই পারে, কিন্তু এরকম ঠোঁটের ছাপ দিয়ে তো লাগে না, তাই না? তুমি শয়তানি করেছো। না গো, আমার তো শখ নেই। তুমিই করেছো। আমার আমার তো আমি শখ একদম নেই। শিওর তুমি আমি করেছো। তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার বউ। যে ইয়ের দাগ ছোপ লাগিয়ে দেবো যাতে বাড়ি এসে আমি জানতে পারি তোমার গার্লফ্রেন্ড। আমি এগুলো এগুলো কেন লাগাতে যাবো? এগুলো লাগাতে তো আমার কাচতে হবে, আমাকেই তুলতে হবে। হ্যাঁ, তুমি তুলতে পাগল হবে। পেয়েছো এসব পরে? পাগল হয়ে যাচ্ছে আমি আমাকে। তোমার বলেছি পাগল? তাই তো মনে হচ্ছে আমি পাগল। আমি জানি না কি করে লেগেছে, আমি জানি না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। সাধু সাধু সাজার চেষ্টা করছো? তুমি কি পাগল হয়ে গেছো না কি বলো তো? পাগল আমি হইনি। এই ঝামেলা করো না, গোছাই দাও, যাবো। চলো চলো গোছাই। আমি যেতে চাই না। এটা কার? তাই বল। চলো গুছিয়ে না, ক্যাম্পে যাবো। উফ, না, অত অত ঢং আমার সাথে করো না, ঠিক আছে? আমার সহ্য হয় না ওরকম ঢং। চলো চলো যাবো। ভালোভাবে জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করছি কার ওটা? কার বলো না, কার? আরে আমি জানি না। তোমার জামা আছে তুমি জানো না মানে? ওটাকে আমি পরেছিলাম? ওটা তো কাঁচা জামা, আলনার থেকে নিলে ভাঁজ করা ছিল। লিপস্টিকের দাগ লাগতেই পারে অল্প একটু, আমার হাত থেকে, আমার মুখ থেকে। তাই বলে এরকম ঠোঁটের ছাপের মতো এরকম বসে থাকে না। না, কেউ আমার সঙ্গে তো এরকম কিছু করি। তাই কেন এরকম কিছু করে? আজকে এরকম কিছু? আমি বলেছি যে আগে তা করে বললি তো।
যে কেউ তো আমার সাথে এরকম করিনি, মানে মনে হচ্ছে কেউ একটা এরকম কিছু করে, আজকে করিনি। আমার যেটা মাথায় আসছে তুমি বলি কি করে? কে? কিন্তু কিস তো করিনি। কে? মারো কেন? আমি তোমার সত্যি কথা বলছি তো। আমি যা শুনে এমনি জড়া ধরলাম। কে? কাকে? এই দেখো একা সাজবে না, আমার একদম সহ্য হয়নি কিন্তু একা একা ভাব। কে? আরে ওই সেই যাও, তুমি বাদ দাও। তুমি এরকম কেন? অসভ্য কেন? কি অসুখ? কারটা জিজ্ঞেস করছো, তার কাকে জড়িয়ে ধরেছিলিস? হয়তো তার লেগে গেছে। কাকে? সেটাই তো জিজ্ঞেস সত্যি করছি, কথা বলো। কাকে? ও তুমি চিনবে না। বেশি নাটক করে ফেলছো না? বিশেষ করে শোনো, আমি বল। সত্যি কথা বলছি। হ্যাঁ, আমি কালকে আজকে সন্ধ্যেবেলা থেকে হাঁটতে গেছিলাম, ঠিক আছে? কাঁচাপোলের ওদিক থেকে আমার এক মানে ছোট্টবেলার বান্ধবী এসেছিল, ঠিক আছে? তা ছোট্টবেলার বান্ধবী এসেছিলো, তা ওর সঙ্গে অনেকদিন পর দেখা। তা ওর বার্থডে ছিল, উইশ করলাম, করে একটু হাত করলাম এমনভাবে, আরে দেখাচ্ছি। হাক করলি? কাকে হাক করলি? আমার ছোটবেলার বান্ধবী, বয়স কত? বয়স 16 কি 17। বাহ বাহ বাহ। শোনো এবার ওর হাত করলাম, তা ওর হয়তো লিপস্টিক তোকে এমনি মেরে দেবো, তোর বলতে লজ্জা করছে না? তোকে মারতে আমার লজ্জা নেই বল? এই তুই কি সমস্ত কথাবার্তা বলছো? ভালো লাগছে না, তুমি যদি আর কি মারো বলে দাও, যদি সিরিয়াস হয় তাহলে কিন্তু বাঁচবি না, বলে দিলাম, এক্ষুনি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মিথ্যে কথা বলবো? রাস্তায় মেয়েগুলো যাচ্ছে না, ধরেছি এরকম করছি মুখে। আর সত্যি কথা বলছিস? সত্যি কথা বলছি। সত্যি কথা যদি বলছিস তো আর কোনো বাঁচার অধিকার নেই। সত্যি পাগল হয়ে ছাড় গেছো? ছাড় ছাড়। পাগল হয়ে গেছো? হাত ধর। ছোটবেলায় বান্ধবী তাই না? ছোটবেলায় বান্ধবী জড়িয়ে ধরেছে, সে এখন বড় হয়ে গেছে, সে কিন্তু এখন আর ছোট নেই, আগে ছোট ছিল। ছাড়বো মানে ছাড়। তুমি কি পাগল হয়ে গেছো? কাকে জড়িয়ে ধরেছিস? আমার বলতে লজ্জা করছে। সত্যি কথা বললে তোমার তো সরো। ভাল লাগছে না কিন্তু আমার। কার ওটা? আরে বললাম তো তোমার আমি ওটা। তুমি যে বলছো কার, আমি তো তাহলে বললাম। ওর জড়িয়েটা কিসের জন্য ধরেছিস? ছোটবেলার বন্ধু। ছোটবেলার বান্ধবী এখন আর ছোট নেই, এখন তো বড় হয়ে তো গেছে। বড় হয়েছে তো কি হয়েছে? তুমি অন্য মাইন্ডে কেন দিচ্ছো? আমি এরকম একটা ছোটবেলার বন্ধু খুঁজে ওর তাকে সঙ্গে আমি- জড়িয়ে চুমকি তাকে সঙ্গে জড়িয়ে- চুমকি। আচ্ছা আমি এরকম ছোটবেলার একটা বন্ধু খুঁজে তাকে জড়িয়ে দিই। তা আমি বলেছি তোমার এরকম করতে। আচ্ছা করবো, তুমি যখন করছো আমার করতে দোষী, করে এবার গর্ব করে বলছো যে এইটা আমি করেছি, আর মারতে গেলেও সরে যাও, মানে এটা একটা ভালো কাজ করেছো। তা আমার এখন কি করা উচিত? আমি নাই ভুল করেছি, আমার কি করা উচিত? মরে যাওয়া উচিত, সেই জন্য তো মেরে ফেলছি, মুখটা সরা। শোনো, আমি ওর জাস্ট আমি হাক করেছিলাম, ঠিক আছে? তাই বলে এই না ওর সঙ্গে হাক করাটা ভালো জিনিস, ওটা কার সাথে করে? ছোটবেলায় বান্ধবী তোকে বিয়ে করতে পারতিস। বান্ধবী এটা, এই তুমি সরো না, দূর এখান থেকে, যা বান্ধবীর কাছে যা। ওটা আমার বউ না। না বলেই তো বলছি, তাহলে ওকে হাক করলি কিসের জন্য? যাকে তাকে করা যায় হাক? তোর কেউ আছে? ভগবান, তুমি এতটা সিরিয়াস হও কেন? তুমি এরকম নাটকটা কেন করো? এতটা সিরিয়াস হওয়ার কারণ তুমি কি? আমার সাথে নাটক করছো? আমি কি বলেছি তোমার সাথে নাটক আমার করছি? তো তাই মনে হচ্ছে। বিশ্বাস তোমার এত করো। সাহস তো আমি কখনো দেখিনি, এরকম সাহস আমার মুখ থেকে বলছো। আরে তোমার সাথে, আচ্ছা তোমার সাথে যদি সত্যি কথা বলবো না? সত্যি করে থাকে তাহলে তোকে বলতে না এটা। আচ্ছা ঠিক আছে, আমি মিথ্যা কথা বলবো? আমি তোমার সত্যি কথা বলছি, ঠিক আছে? আমি তোমার সত্যি কথা বলতে, আচ্ছা আমার সত্যি কথা বলা দোষ, তাহলে মিথ্যা কথা বলবো? যে হ্যাঁ রাস্তাঘাটে জাস্ট বেরিয়ে যাচ্ছি, তাদের চুল খাচ্ছে, তাদের ধরে চুল খাচ্ছে। ওরে বাবা, এটা ছিঁড়ে ফেলে দিল। মানে আমার কম করো, ভালো লাগছে না আমার। সত্যি কথা আদরের বলবো। মতো মুখ। তোর আবার তা বিয়ে করেছি কেন মানে? বিয়ে নাই তো করলে ভালো হতো। তো তো ইয়ে করার মানে বান্ধবী আর আছে পাতানো। তা ভালো হয়েছে, সর, তোর সঙ্গে কথা বলা মানে বেকার। চল চল চল। চল চল চল। বেকার এখন তো বেকার হবে না এখন।
চল কোথায় যাচ্ছি? চল কোথায় যাবো? কোথায় যাবো? ওই ওই এই যে হাঁক করে বার করে যাচ্ছে, চল করে বার করে দেবো, চল আবার করে রয়েছিস, চল কি হলো? ওঠাও, যাবো তো, এখন অনেক জায়গায় লাগবে, সে আমি বুঝতে পেরেছি। চলো, ঠোঁট ঠিক করে দেবে। এই তো এই ঠোঁট দিয়ে ঠোঁট ঠিক করে দেবে। খুব লেগেছে। তো দেখি, হ্যাঁ বুঝতে পেরেছি লেগেছে। চলো চলো চলো, আমি তো নাটক দেখতে রাজি নেই, চলো। ভালো হয়েছে, লেগেছে। শট। কি করে? লেগে যাওয়ার চলো, কোথায় যাবি? তোর এর কাছে চল। ভালো লাগছে না হাতে। এই আমি কোথায় যাবো না, বেড়া লেগেছে বিশাল। কি হলো? যাবা না তুমি? যাবো তো। বিশাল লেগেছে, তুই যা। আমি যাবো না। আমি কোথায় যাবো? কোথায় যাবো? আমি কি তো এটা চিনি? তোর লেগেছে মানে কিসের নাটক করে রাখবে? যাবি না, না যাবি? মাথা গরম করো না। চলো চলো, তাড়াতাড়ি চলো। তোমার মারবো কিন্তু একবার মেরে যাবো। আমার মারবা, তুমি অন্যায় করবো, আমার আরে মারবা। তোমার লেগেছে। তুমি অন্যায় করবো, আমার মারবা। খুব দেখো, খুব। সভ্যতা আমি একটা সীমা থাকে। আমার লেগেছে। তোমার লেগেছে, আমি কি করবো? আমি কি করবো? তোমার লেগেছে, তুমি অকাজ করে বেড়াবা আর আমি চুপচাপ সহ্য করবো? হয় যাবা না, মার খাবা। এই ছাড়ো, ছাড়ো, তোমার ছাড়ো, মেরে ছাড়ো। ফেলবো, দাঁড়া, একেবারে গলা ছেড়ে মেরে ফেলবো। খাও। আরে বাবারে, ছাড়। কি করে? ছাড় বলছি, ছাড়। ছাড়। ছাড়তে বলছি শোন। আমি এসব সত্যি কথা বলছি, মা কালী বিশাল লেগেছে আমার এই জায়গায়, বিশাল লেগেছে। আমি আর পাচ্ছি না, ঠিক আছে? তোমার সঙ্গে আমি জাস্ট মজা করছিলাম, ঠিক আছে? এটা আমি নিজেই লাগিয়েছি। এটা আমি নিজেই লাগিয়েছি। তোমার সঙ্গে মজা এই করছিলাম। ধরনের মজার কোনো মানে হয় না। হ্যাঁ, নিজেই মার খেয়ে মরবো আমার সাথে মজা করতে গিয়ে। মজা করছি। মজা করছিলাম, বিশ্বাস করো। এই দেখো দেখো, এটা আমার নিজে লাগানো। সবথেকে বড় কথা কি জানো? ওই দেখো প্রাঙ্ক করছি, দেখতে পাচ্ছ ক্যামেরা? ওই যে ওই জামা কাপড় থাকে, আমি জাস্ট প্রাঙ্ক করছিলাম। কেটে গেছে না, দেখো তো। হ্যাঁ, একটু রক্ত বেরোচ্ছে। বরফ দাও ছুটে বাইরে দিয়ে। বল দাও। নিয়ে আসো, যাও, আকাশ তুমি করবো, আমি বরফ দেবো। তো গাইস আজকের মতো এইটুকু, ঠিক আছে? যেহেতু গাইস রক্ত বেরোচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য বাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। বাই।